একটি ভুলের জন্য আমাদের অ্যাকাউন্ট হয়ে যেতে পারে ফাঁকা। তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো রকম ভুল না হয়। নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। আজ আপনাদের কাছে এই বর্তমান সময়ের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের এখন চলছে এসআইআর। সেই এসআইআর এর সুযোগে আমাদের কিছু সাইবার ক্রিমিনাল কিছু ফন্দি করতে পারে, নতুন নতুন পদ্ধতিতে আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে। সে ফাঁদ থেকে আপনাদের সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা আমার। প্রথমত হচ্ছে, আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ যখন করছি, সেখানে আমাদের মোবাইল নাম্বারটা লাগছে। এবার সাইবার ফ্রডার যারা আছে বা সাইবার ক্রিমিনাল যারা আছে, তারা কোনোরকমভাবে যে কোনো পদ্ধতিতে আমরা যেখানে মোবাইল নাম্বার দিয়ে রাখি বা যেভাবে হোক, র্যান্ডমলি ওরা ফোন নাম্বার গিয়ে ফোন করবে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেই নাম্বারের কোনো না কোনো এসআইআর ফর্ম ফিল আপ করা থাকতে পারে। তো যখনই এসআইআর ফর্ম ফিল আপ করবে, আমরা জানি যে হ্যাঁ, আমি এই নাম্বারে আমার এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলাম, তখন এই নাম্বারটা আমি দিয়েছিলাম, বা আমার বাবার ফিল আপ করার সময় এই নাম্বারটা দিয়েছিলাম, বা মায়ের ফিল আপ করার সময় এটা দিয়েছিলাম। তো আমাদের মনে যখনই প্রথমে সাইবার ক্রিমিনালরা বা সাইবার ফ্রডাররা বলবে যে আপনার এই নাম্বার থেকে আপনার একটা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তো আমরা বিএলওর কাছ থেকে ইনফরমেশান পেয়েছি, আপনাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা আপনাদের একটু শুধরাতে হবে, তাহলে আপনাদের এটা ঠিকঠাক হবে, না ছাড়া আপনাদের এসআইআর ফর্মটা বাতিল হয়ে যাবে। বা আমরা কোনো বিডিও অফিস থেকে বলছি, বা আমরা ডিএম অফিস থেকে বলছি এরকমভাবে, বা কোনো পুলিশ প্রশাসন থেকে বলছি এরকমভাবে ওনারা কিন্তু সাইবার ক্রিমিনালরা আপনাদেরকে ফোন করতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ওটিপি চাওয়া হতে পারে, বা ওরা বলবে যে ওটিপি দিয়েছি, বা কোনো একটা অ্যাপস দিতে পারে যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপসটা দিয়েছি, অ্যাপসটা ইনস্টল করুন। তাহলে আপনার খুব সহজেই যে আপনাদের ভুলটা হয়েছিল সেটা সংশোধন হয়ে যাবে। এইভাবে আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করতে পারে। আপনারা মনে রাখবেন যে এভাবে কিন্তু আমাদের যে ইলেকশন কমিশন, এইভাবে কিন্তু কোনো পদ্ধতি নেই, এভাবে কোনো পদ্ধতির কথা বলা হয়নি যে ফোন করে জিজ্ঞেস করা হবে। আপনার কোনো সমস্যা দেখা দিলে আপনি আপনার নিকটস্থ যে বিএলও আছেন, আপনার যে আন্ডারে আপনাদের যে বিএলওর আন্ডারে আপনারা ভোট দেন বা ভোটার তালিকা প্রস্তুত হয়, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, তাকে যে সমস্যা জানাবেন। কোনোরকমভাবে আপনারা সেই যে প্রতারক বা কাছে আপনাদের যে ভয়, এই ভয়টাকে কাজে লাগাচ্ছে, এই ভয়টা আপনাদের কাছে অপরচুনিটি করবেন না। কারণ অনেকের এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে বহু চিন্তা, বহু প্রশ্ন, এটা কী লিখবো, যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমাদের এসআইআর ফর্মটা বাতিল হয়ে যাবে। এই ভয়ের কিন্তু সুযোগ কিন্তু প্রতারকরা নিতে পারে। ঠিক আছে, এটা একটা সিম্পল ফর্ম, সেখানে সিম্পলভাবে বসানো হয়েছে। যদি নিজে না ফিল আপ করতে পারেন, এলাকাবাসী অনেকেই আপনাদের ফিল আপ করছে, বা বিএলওর সঙ্গে কথা বলুন, বিএলও আপনাদের প্রপারভাবে গাইড করে দেবে, কোনো রকমভাবে অসুবিধা হবে না। যে কোনো জায়গা থেকে যদি এসআর নাম করে ফোন আসে বা কোনো রকমভাবে ওটিপি চাই, আপনারা কিন্তু দেবেন না। ঠিক আছে, এটা আপনারা ভালোভাবে মনে রাখুন। ঠিক আছে, সে যেই বলুক আমি বিডিও বলছি, বা আমি কোনো ডিএম অফিস থেকে ফোন করছি, বা আমি কোনো পুলিশ আধিকারিক বলছি, আপনারা যাই বলুক, আপনাদের কাছে কোনো রকম ওটিপি বা এটিএম নাম্বার বা এটিএমের কোনো যে সিভিভি নাম্বার হয় বা পিন নাম্বার হয়, সেগুলো চাইলে আপনারা কোনোভাবেই ব্যাংকের ডিটেলস বা কোনো কিছু ডিটেলস আপনারা শেয়ার করবেন না। যদি চাওয়া হয় আপনার বিএলও যদি ফোন করে, তো আপনি বিএলওর কাছে গিয়ে সরাসরি তার কাছে কথা বলে আপনারা ডিটেলস দেবেন, যদি কোনো কারণে কোনো জিনিস ভুল হয়। ঠিক আছে, আর সমস্ত যে লোকদেরকে, যত আমাদের এলাকাবাসী আছে, সবাইকে এই ব্যাপারে সতর্ক করার জন্য, এই ব্যাপারে আমাদের প্রতিটা পুলিশ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যালার্ট করা হচ্ছে। আপনারা ফেসবুক বা
হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে জানতে পারছেন যে পুলিশ এই কোর্ট মানে যে দপ্তর থেকে যত যত আমাদের ডিস্ট্রিক্ট আছে, আমাদের পশ্চিম মেদিনীপুর পুলিশ বা বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ বা সমস্ত ডিস্ট্রিক্ট পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে একটা সার্বিকভাবে এটি জানানো হয়েছে। তো আপনারা ফলো রাখবেন সেগুলো। আর যারা প্রতারক, যদি আমার ভিডিওটা কোনো প্রতারকের কাছে পৌঁছে, তাদের কাছে বলে রাখি যে আপনারা এই যেটা করার চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, আপনাদের ট্র্যাক আইডি আমরা সবসময় চেষ্টা করছি, আজ না হোক কাল আপনারা কিন্তু এই আয়ত্তে পড়বেন, ঠিক আছে, আমাদের হাতে পড়বেন, তখন তার সাজা খুব গুরুতর হবে। আপনাদের আইপি অ্যাড্রেস আমরা চেক করছি, আপনাদের যেভাবে আমাদের ইনভেস্টিগেশন চলছে, আপনারা যেভাবে ক্রাইম করার চেষ্টা করছেন, আমরা সেভাবে উদ্ধার করার চেষ্টা করছি। সতর্ক থাকবেন, ভালো পদ্ধতিতে ইনকাম করুন, মানুষকে ঠকিয়ে, মানুষকে মানে জালিয়াতি করে টাকা ইনকাম করবেন না, ঠিক আছে। আর এটাই সবাই মনে রাখবেন, ঠিক আছে, কোনোরকমভাবে বিভ্রান্ত হবেন না, ঠিক আছে। আর কোনোরকম কোনো সাইবার ক্রিমিনালদের ফাঁদে পা দেবেন না। আমাদের পুলিশের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে, আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সমস্ত ডিটেলস যা দরকার হবে ডাইরেক্ট বিএলও সঙ্গে কন্ট্যাক্ট করুন। আবার আপনাদের লোকাল যেসব যারা আপনাদের সাহায্য করছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, যদি বিএলও যদি সবসময় বিএলওকে অ্যাভেলেবেল না পান তখন। তো আপনাদের এই বলে আমার বক্তব্য এখানে শেষ, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।